আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা বাট্টা খুব সহজভাবে শিখব। ঠিক আছে, একেবারে সহজভাবে। তাহলে আসা যাক। বাট্টা বাট্টা মানে কি? বাট্টা মানে হলো ছাড়। বাট্টা মানে কি? ছাড়। ক্রয় বিক্রয়, দেনা পাওনা ইত্যাদি সময় যে ছাড় পাওয়া যায় সেটাই হলো বাট্টা। ঠিক আছে, এই বাট্টাকে হলো দুই ভাগে ভাগ করা হয়। সেটা হলো কি? একটা হলো কারবারি বাট্টা। কারবারি বাট্টা। আর একটা হলো নগদ বাট্টা। নগদ বাট্টা। দেখো, বাট্টা হলো দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। তো কারবারি বাট্টা কাকে বলে? কারবারি বাট্টা হলো ক্রয় বিক্রয়ের সময় সহজভাবে, একেবারে সহজ, বইয়ের ভাষায় না, একেবারে সহজ বোঝানোর জন্য যে ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা প্রদান করা হয় সেটা কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা কি? ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা সেটা হলো কারবারি বাট্টা। আর নগদান বাট্টা কী জিনিস? নগদান বাট্টা হলো নগদ আদান প্রদানের ক্ষেত্রে, দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে বা নগদ আদান প্রদানের ক্ষেত্রে যে বাট্টা পাওয়া যায়, নগদ প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে যে বাট্টা পাওয়া যায় সেটাই হলো নগদ বাট্টা। ঠিক আছে, নগদ প্রাপ্তি বা প্রদানের ক্ষেত্রে যে বাট্টা প্রদান করা হয় সেটা হলো কারবারি বাট্টা। তাহলে এই কারবারি বাট্টা আবার দুই প্রকার। এখান থেকে বোঝা যাচ্ছে, একটা হলো কি? একটা হলো ক্রয় বাট্টা, আর একটা হলো বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টাও দুই প্রকার, একটা হলো প্রাপ্তি বাট্টা, আর একটা হলো প্রদান বাট্টা। তাহলে আমরা কি বুঝলাম? বাট্টা মানে হলো ছাড়। বাট্টা হলো দুই প্রকার, একটা হলো কারবারি বাট্টা আর একটা নগদ বাট্টা। কারবারি বাট্টা কী জিনিস? একেবারে সহজভাবে হলো ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা প্রদান করা হয় সেটাই হলো কারবারি বাট্টা। আর হলো নগদান বাট্টা কী জিনিস? নগদ প্রাপ্তি প্রদানের ক্ষেত্রে, অর্থাৎ দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে যে বাট্টা দেওয়া হয় সেটা হলো নগদ বাট্টা। ঠিক আছে, এখন কারবারি বাট্টা আর নগদ বাট্টা একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আছে। কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। তো কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না মানে এর অর্থ কী? আবার হলো নগদান বাট্টা অবশ্যই হিসাবভুক্ত হবে। তো আমরা প্রথমে চিনব যে কোনটা কারবারি বাট্টা আর কোনটা নগদান বাট্টা সহজভাবে। যে প্রথম হলো, যেরকম 10% বাট্টায় ক্রয় 10,000 টাকা। ঠিক আছে, দেখো 10% বাট্টায় ক্রয় 10,000 টাকা। তো এখানে উল্লেখ নেই কারবারি বাট্টা না নগদান বাট্টা। ঠিক আছে, তারপরে আমরা বুঝবো কীভাবে? দেখো, এখানে স্পষ্ট লেখা আছে ক্রয়, আর আমরা জানি ক্রয় বিক্রয় বাট্টাই হলো কারবারি বাট্টা। তার মানে 10% বাট্টায় ক্রয় হলে এটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা। এই কারবারি বাট্টার আর একটা নাম আছে, এটা হলো ব্যবসায়িক বাট্টা। ঠিক আছে না? আচ্ছা দেখো, তাহলে আমরা কীভাবে বুঝলাম 10% বাট্টায় ক্রয় হলো 10,000 টাকা? তাহলে আমরা জানি ক্রয় বিক্রয় থাকলেই সেই বাট্টা হলো কারবারি বাট্টা। বুঝে আসছে? আবার যে দেখো, বিক্রয় করা হলো 5,000 টাকা, বাট্টা 10%। ব্যাস,
বিক্রয় করা হলো 5,000 টাকা, বিক্রি করা হয়েছে, বিক্রয় করা হলো 5,000 টাকা, বাট্টা 10%। দেখো এখানে স্পষ্ট বলা নেই কারবারি, এখানে বলা নেই কারবারি বাট্টা 10% কিংবা নগদ বাট্টা 10%, এখানে স্পষ্ট কিছু স্পষ্ট করা নেই। বুঝবো কীভাবে? এই যে বিক্রয় আছে, বিক্রয় থাকা মানে কি আমরা জানি ক্রয় বিক্রয় বাট্টা মানেই হলো কারবারি বাট্টা। বুঝে আসছে? এইবার দেখো রাজুর কাছ থেকে 5% বাট্টায় নগদ পাওয়া গেল, রাজুর কাছ থেকে 5% বাট্টায় নগদ পাওয়া গেল, ৳5,000 টাকা। ঠিক আছে, দেখো রাজুর কাছ থেকে 5% বাট্টায় নগদ পাওয়া গেল কত? 5,000 টাকা। তো এখানে 5% বাট্টা, এই বাট্টার নগদ না কারবারি সরাসরি উল্লেখ নেই, লেখা আছে 5% বাট্টা। ঠিক আছে, এই নগদ বাট্টার অর্থ বোঝায় না। নগদ ক্যাশ টাকা পাওয়া গেল 5,000। ঠিক আছে, এখানে দেখো 5% বাট্টা লেখা আছে, কিন্তু নগদ বাট্টা না কারবারি বাট্টা লেখা নেই। কিন্তু কি লেখা আছে দেখো এখানে, দেখো 5,000 টাকা পাওয়া গেল, তার মানে হলো প্রাপ্তি বাট্টা, এটা হলো প্রাপ্তি বাট্টা। দেখো নগদ পাওয়া গেল 5,000 টাকা। বুঝে আসছে? এক কথায় খুব সহজভাবে হলো যে ক্রয় বিক্রয় ছাড়া যা বাট্টা, ক্রয় বিক্রয় বাট্টা বাদে, এখানে যেরকম ক্রয় লেখা আছে বিক্রয় লেখা আছে, এছাড়া যাবতীয় যে বাট্টা সেটা হবে হলো নগদ বাট্টা। বুঝে আসছে? নগদ বাট্টা অবশ্যই হিসাবভুক্ত হবে, আর কারবারি বাট্টা হলো কখনো হিসাবভুক্ত হবে না। এখন প্রশ্ন হলো কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না, এর অর্থ কী? দেখো আমরা উদাহরণ নিই, 10% বাট্টায় ক্রয় 10,000 টাকা। দেখো মনে করো 10% বাট্টায় 10,000 টাকায় একটা মোবাইল কিনছ। ঠিক আছে, 10% বাট্টায় মোবাইল ক্রয় হলো 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি বলি মোবাইলের দাম কত? আমরা কি বলি মোবাইলের দাম 10,000 টাকা? আমরা সেটা বলি না। আমরা কি বলি মোবাইলের দাম 9,000 টাকা। কারণ 10% বাট্টা মানে হলো 1,000 টাকা বাট্টা, তাহলে দাম কত হচ্ছে? 9,000 টাকা হচ্ছে। বুঝে আসছে? তাহলে কি হলো এখানে আমরা কি বলি মোবাইলের দাম কত? 9,000 টাকা। আমরা বলি না যে 10,000 টাকা, সেখানে 10% বাট্টা কিংবা হিসাবভুক্ত এভাবে হয় না। সেখানে কি হয়? সেখানে হলো মোবাইলের দাম কি লেখা থাকবে? সরাসরি এটা লেখা থাকবে মোবাইলের মূল্য হলো কত? 9,000 টাকা। দেখো তাহলে মোবাইলের মূল্য কত? 9,000 টাকা। এখানে লেখা থাকবে না এটা যে মোবাইলের দাম ছিল 10,000 টাকা, 10% বাট্টা মানে 1,000 টাকা বাদ দিলে হয় 9,000 টাকা। তাহলে একবার লেখা ডাইরেক্ট লেখাতে মোবাইলের মূল্য 9,000 টাকা। এটাই হলো বলে যে কারবারি বাট্টা, এটাই কারবারি বাট্টা। আর এটাই হিসাবভুক্ত হয় না। হিসাবভুক্ত হয় না মানে এই যে এখানে যে মোবাইলের মূল্য 10,000 টাকা, 1,000 টাকা কারবারি বাট্টা বাদ গেল, দাম হলো 9,000 টাকা। এই জন্য এগুলো কিচ্ছু হয় না, একবারে মোবাইলের মূল্য কত আসবে? 9,000 টাকা আসবে। বুঝে আসছে? এই জন্য বলে যে কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। তার মানে এখানে মূল্য সরাসরি আসবে কত? 9,000 টাকা। আর আমরা এটাই বলি যে মোবাইল কত দিয়ে কিনেছ? 9,000 টাকা দেয়া। আমরা বলার ক্ষেত্রেও বলি এটা যে একবারে কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে আমরা ডাইরেক্ট বলি, এই জন্য বলে কারবারি বাট্টা হিসাবভুক্ত হবে না। বুঝে আসছে? আর তারপরে দেখো যে হলো নগদ বাট্টার ক্ষেত্রে কী হয়? রাজুর কাছ থেকে 5% বাট্টা, রাজুর কাছ থেকে দেখো এটা একটু ভালোভাবে বুঝো। দেখো রাজুর কাছ থেকে, এটা একটু চেঞ্জ করি, এবার আমরা নগদান বাট্টাটা বুঝবো। ঠিক আছে,
নগদান বাট্টা। নগদান বাট্টা মানে দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে যে বাট্টাটা ব্যবহার করা হয়, দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে আমরা যে বাট্টা ইউজ করি সেটা হলো কি নগদান বাট্টা। ঠিক আছে, এবার আমরা নগদান বাট্টা বুঝব উদাহরণ সহকারে। নগদ বাট্টা, তাহলে নগদ বাট্টা উদাহরণ দেই। ধরো রাজুর কাছ থেকে পাওনা 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে রাজার কাছ থেকে পাওনা 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় পাওয়া গেল। দেখো আসলে কারবারি বাট্টা আর নগদ বাট্টা কিভাবে হয়। প্রথম হয় হলো কারবারি বাট্টা, যেরকম ধরা যাক ধারে রাজার কাছ থেকে, এটা রাজু লিখি, ঠিক আছে, বুঝো। দেখো ধারে রাজুর কাছে পণ্য বিক্রয়, ঠিক আছে, কত 10,000 টাকা, বাট্টা 10%, ঠিক আছে। তাহলে দেখো ধারে রাজুর কাছ থেকে পণ্য বিক্রয় 10,000 টাকা, এটা তাহলে কি বাট্টা হলো? তাহলে এটা অবশ্যই পণ্য বিক্রয়, তার মানে এটা হলো কারবারি বাট্টা। এইবার দেখো এই কারবারি রাজুর কাছ থেকে আমরা কি করছি, ধারে পণ্য বিক্রয় করছি 10,000 টাকা, তাহলে বাট্টা হলো 10%, তাহলে এটা হলো কারবারি বাট্টা। ঠিক আছে, এখন এই রাজুর কাছ থেকে কি করব আমরা, তাহলে রাজুর কাছ থেকে আমরা পাবো কত, তাহলে আমরা রাজুর কাছে পাবো হলো 9,000 টাকা। বুঝে আসছে? এখন রাজুর কাছ থেকে পাওনা 9,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় পাওয়া গেল। দেখো প্রথমে ছিল এটা কারবারি বাট্টা, কারণ রাজুকে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে রাজুর কাছে। এখন ধারে যেহেতু পণ্য রাজু নিয়েছে, অবশ্যই টাকা তো তাকে পেমেন্ট করতে হবে। যখন সে টাকাটা দিবে আমাদেরকে, রাজুর কাছ থেকে পাওনা 9,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় পাওয়া গেল। এখন এই যে বাট্টা, এটা কি বাট্টা? প্রথমে ছিল কারবারি বাট্টা, এইবার এটা হলো নগদ বাট্টা। বুঝে আসছে কেন নগদ বাট্টা হয়েছে? কারণ হলো দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে যে বাট্টা হয় সেটা হলো কি নগদ বাট্টা। এখানে কি হয়েছে, রাজুর কাছ থেকে পাওনা ছিল 9,000 টাকা, সে টাকা এখন দিচ্ছে, সেটা হয়েছে এখন নগদ বাট্টা। বুঝে আসছে? তাহলে দেখো রাজুর কাছ থেকে পাওনা হলো 9,000 টাকা পূর্ণ নিষ্পত্তি 10% বাট্টা, তাহলে হলো এটা নগদ বাট্টা। তার মানে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা হয় সেটা হলো নগদ বাট্টা। ঠিক আছে, নগদ বাট্টাকে দুটা হয়, হয় বাট্টা পাওয়া যায়, না হয় বাট্টা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে নগদ বাট্টা, তাহলে আমরা বুঝলাম কারবারি বাট্টা বুঝলাম, নগদ বাট্টা বুঝলাম। কারবারি বাট্টার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা হয় সেটাই হলো কারবারি বাট্টা। আর এছাড়া যাবতীয় বাট্টা হলো নগদ বাট্টা।
আরও সহজভাবে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা হয় সেটা হলো নগদ বাট্টা। ঠিক আছে, এখন দেখো রাজুর কাছ থেকে পাওনা ৯,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় পাওয়া গেল। তাহলে এখন যদি বলা হয় এর বাট্টার পরিমাণ কত, তাহলে দেখো সহজ, ৯,০০০ টাকা 10%, ৯,০০০ এর 10% ইজ ইকুয়াল টু ৯০০ টাকা। এটা হলো বাট্টার পরিমাণ ৯০০ টাকা। ঠিক আছে, এখন যদি বলা হয় দেখো এই রাজুরই বলি, রাজুর কাছ থেকে 10% বাট্টায় পাওয়া গেল ৯,০০০ টাকা। দেখো এরপরে কি লেখা আছে, এরপরে লেখা আছে হলো রাজুর কাছ থেকে 10% বাট্টায় পাওয়া গেল ৯,০০০ টাকা। বাট্টার পরিমাণ কত? তো অনেকে করবে কি, এটার মতো ৯,০০০-এর উপরে, এই ৯,০০০-এর উপরে 10% ৯০০ টাকা লাগবে, কিন্তু এটা একেবারে ভুল। কেন? এখানে বলা হচ্ছে রাজুর কাছ থেকে 10% বাট্টায় পাওয়া গেল ৯,০০০ টাকা। দেখো এখানে আমরা পাইছি কত, ৯,০০০ টাকা পাইছি। কত পাইছি? ৯,০০০ টাকা পাইছি। এই টাকা পাওয়া মানে কি? এই টাকা পাওয়া মানে বাট্টা বাদ দেওয়ার পরে দেখো বাট্টার পরিমাণ কত। ঠিক আছে, তাহলে দেখো বাট্টা বাদ দেওয়ার পরে কিন্তু আমরা ৯,০০০ টাকা পাইছি, ক্যাশ টাকা পাইছি ৯,০০০ টাকা। 10% বেড়ে পাওয়া গেল কত, ৯,০০০ টাকা, ক্যাশ ৯,০০০ টাকা পাওয়া গেছে। আর এখানে কি পাওয়া হয়েছে, রাজুর কাছ থেকে পাওনা ৯,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় পাওয়া গেল। পাওয়া যেত কত, ৯,০০০ টাকা। পূর্ণ নিষ্পত্তি বাট্টা বাদ দেওয়ার পরে পাওয়া যাবে। ঠিক আছে, এখানে ৯০০ টাকা বাট্টা, কিন্তু এখানে কি, এখানে বাট্টা কত দেখো, এখানে কি আছে, 10% বাট্টায় পাওয়া গেল, বাট্টা বাদ দেওয়ার পরে ৯,০০০ টাকা। তাহলে আসলে এমন কত, তা বাট্টার পরিমাণ কত, এখানে বাট্টা বের করতে হবে কত। যখন এখানে এইভাবে বাট করছে, এখানে কি হবে, এখানে হলো এই ৯,০০০ টাকা লেখা আছে। ঠিক আছে, গুনুন বাট্টা কত, 10%। ঠিক আছে, আর 10% বাট্টা বাদ দেওয়ার পরে থাকে কত, 90%, 100%, টোটাল 100%, সেখান থেকে 10% বাট্টা আর বাকি থাকে কত, 90। তাহলে এটা বার করলে কত হয়, ১,০০০ টাকা। তাহলে বাট্টা কত, ১,০০০ টাকা। দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি, এখানে হলো দেখো এখানে আসল অ্যামাউন্ট ছিল ১০,০০০ টাকা, আসল অ্যামাউন্ট কত, ১০,০০০। এটা হলো সাজু ২। সাজুর কাছ থেকে 10% বাট্টায় পাওয়া গেল ৯,০০০ টাকা। ঠিক আছে, তার মানে হলো মোট টাকা কত, মোট হলো ৯,০০০ প্লাস ১,০০০ মানে ১০,০০০ টাকা। এখন বুঝাই, দেখো ১০,০০০, তার মানে কি, সাজুর কাছে আমরা পেতাম টোটাল ১০,০০০ টাকা। ঠিক আছে, 10% বাট্টায় পাওয়া গেল ৯,০০০ টাকা। বুঝে আসছে? দেখো আবার বলতেছি, সাজুর কাছে আমরা পেতাম কত, ১০,০০০ টাকা, 10% বাট্টায় নগদ পাওয়া গেছে কত, ৯,০০০ টাকা। আর এখানে বলা হয়েছে সাজুর কাছে আমরা মেন পাবই হলো ৯,০০০ টাকা, রাজুর কাছ থেকে আমরা মোট পাবই হলো ৯,০০০ টাকা। সেটা পূর্ণ নিষ্পত্তিতে ১০,০০০ টাকায় বাট্টায় পাওয়া গেল। বুঝে আসছে? সেই জন্য তখন আমরা এই ৯,০০০-এর 10% একবার ডাইরেক্ট লিখছি। কিন্তু এখানে কি, রাজুর কাছ থেকে 10% বাট্টায় পাওয়া গেল ৯,০০০ টাকা, পাইছি কত, ৯,০০০ টাকা। তার মানে টোটাল টাকা কত ছিল, ৯,০০০ আর ১,০০০ বাট্টা, টোটাল টাকা হলো ১০,০০০। বুঝে আসছে? এই হলো। তো এটা সূত্র কি, এরকম যখন হবে খুব সহজ সূত্র, সেটা কি, যেটা বাট্টা হবে সেটা বাট্টা উপরে লিখবা, 10%, এরপরে কি হবে, ১০০ থেকে বাদ যাবে।